আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা যে রচনাগুলো পড়তে হবে সেই রচনাগুলোর মধ্যে আজকে আপনাদের সাথে মা অথবা আমার প্রিয় মানুষ যে রচনাটি আছে এই রচনাটির সম্পূর্ণ বর্ণনা সহ আপনাদের সাথে আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ অনেক অভিভাবক আছেন যে আপনাদের ছেলেমেয়েদেরকে খুব সহজভাবে যে কিভাবে রচনাগুলো তাদেরকে মনে রাখানো যায় এবং সহজে তারা বুঝতে পারে সেই নিয়মগুলো কিন্তু আপনারা পান না। আজকে আপনাদের সাথে খুব সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করব রচনাটি। এই রচনাটি একটু বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে রচনাটি বৃত্তি পরীক্ষায় আসা মাত্রই তারা আনসার করতে পারে। তাদের যে মনের যে ভাব আছে সেই ভাব অনুসারে কিন্তু আজকে এই রচনাটি আমি সাজিয়েছি। এখানে দেখেন প্রথমে সূচনা অথবা ভূমিকা লেখাবেন, যে কোনো সূচনা লিখতে পারে অথবা ভূমিকা যে কোনো একটি লিখবে। আমি এখানে দুইটি রেখেছি, আপনারা একটু প্র্যাকটিস করাবেন এই রচনাটি। এখানে হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব সুখ। জীবন ইতিহাসে প্রতিটি মানুষের কেউ না অতি প্রিয় ভাজন হয়ে ওঠে। আমার এই ক্ষুদ্র জীবনে আমার প্রিয় মানুষ আমার গর্ভধারিণী আমার মা, যিনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে লালন পালন করেছেন। আমার জীবনে মা একটি মধুমাখা নাম, পৃথিবীতে তিনি আমার সবচেয়ে আপনজন। এইটুকু তার মনের ভাষায় একটু ভালোভাবে বোঝাবেন। জীবন ইতিহাসের প্রতিটি মানুষের কেউ না অতি প্রিয় ভাজন হয়ে থাকে, মানে প্রিয় মানুষ হয়ে থাকে। আমার এই ক্ষুদ্র জীবনে আমার প্রিয় মানুষ আমার গর্ভধারিণী আমার মা, যিনি আমাকে কষ্টে পৃষ্ঠে জড়িয়ে লালন পালন করেছেন। আমার জীবনে মা একটি মুখ মাখা নাম, পৃথিবীর তিনিই আমার সবচেয়ে আপনজন। এরপর লিখতে হবে পছন্দের কারণ। মায়ের ভালোবাসা শর্ত ছাড়াই পাওয়া যায়, সর্বদা যত্ন আরাম আয়েশ এবং সুস্থ রাখার জন্য যথেষ্ট থাকেন। যে কোনো সমস্যায় মাই সর্বপ্রথম এগিয়ে আসেন। মাই একমাত্র ব্যক্তি যার সান্নিধ্যে থাকলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মা একজন পথ প্রদর্শক, যিনি চলতে সাহায্য করেন এবং জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহস যোগান। তিনি শুধু আমার জন্মদাতা নয়, তিনি আমার প্রথম শিক্ষক। তাই তো মাকে আমার সবচেয়ে পছন্দ। এরপর লিখতে হবে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। পৃথিবীতে মায়ের কাছে সবচেয়ে দামি তার সন্তান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল ভাবনা সন্তানদের নিয়ে। সন্তান কিসে ভালো থাকবে নিরাপদ থাকবে তিনি সবসময় কেবল সে ভাবনাই ভাবেন। মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ দূর হয়। মায়ের মমতা সন্তানের চলার পাথে। এরপর টপিকস হলো আমার মা। আমার মা আমাকে অনেক স্নেহ করেন, সব সময় কাছে কাছে রাখেন। আমার অসুখ করলে মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না, আর রাত দিন জেগে তিনি আমার সেবা করেন। আমার খুশির জন্য যা যা করা দরকার তা সবই মা করেন। এরপরে টপিক হচ্ছে বন্ধু হিসেবে মা। মা আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি মায়ের কাছে কোনো কিছুই গোপন করি না। তিনি আমার সব ভালো কাজ উৎসাহ দেন, মন্দ কাজ করলে বুঝিয়ে বলেন, কখনোই বকুনি দেন না। মায়ের কাছে আমার যত আবদার। এরপর হচ্ছে অভিভাবক হিসেবে মা। মা আমাকে মানুষের মতো মানুষ হতে বলেন, তিনি আমার সেরা শিক্ষক। আমার পড়া তৈরি বা মা সাহায্য করেন, কঠিন বিষয়গুলো মা খুব সহজেই বুঝিয়ে দেন। এরপর টপিকস হচ্ছে উপসংহার। মাই আমার সবচেয়ে কাছের মানুষ। আমি মাকে কষ্ট দেই না, নানা কাজে তাকে সাহায্য করি, সব সময় তার কথা মতো চলতে চেষ্টা করি। এই ছিল পঞ্চম শ্রেণীর জন্য যে মা অথবা আমার প্রিয় মানুষ যে রচনাটি, সেই রচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। রচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই রচনাটি শেয়ার করবেন যাতে তারাও এই রচনাটি দেখে উপকৃত হয় এবং এই রচনাটি তাদেরকে ছেলেমেয়েদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন যাতে তারা পরীক্ষায় আসা মাত্রই তারা সহজে আনসারগুলো করতে পারে।
আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।